ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে সকাল সকাল তোমাদের আমি দেখাচ্ছি আমার শাশুড়ি মায়ের ছবি, কারণ হচ্ছে আজকে পঞ্চমতম শাশুড়ি মায়ের হচ্ছে মৃত্যুবার্ষিকী। তা মৃত্যুবার্ষিকীতে দেখো জল খাবারে মাকে কি দিচ্ছি, চাউমিন, মিষ্টি আর জল। এটা দাদাভাই দিয়ে দেবে। এখন দাদাভাই স্নান করে আসলো, এখন দাদাভাই এখন স্নান টান করে এসে রেডি করছে। আমি সব রেডি করে দিয়েছি, দিয়ে দাও না। আর মালাটাও পরাবে। আর দুপুরবেলা খাবারে ও বললো কি একেবারে এখন তো টাইম হবে না, ওর চলে যাবে। তা বললো তুমি ধীরে সুস্থে করো, করে তারপর লাস্টে রাত্রেবেলা খাবারটা দেবো। এখন শুধু জল আর মিষ্টিটা দেওয়া হচ্ছে আর টিফিনটা দেওয়া হচ্ছে, রাত্রেবেলা খাবারটা দেওয়া হবে। আর চলো, এখানে তো মাকে সব পুজো টুজো দেওয়া হয়ে গেল। তো দাদাভাই মালা টালা পরিয়ে আর মিষ্টি টিষ্টি দিয়ে দিল, আর খাবারও দিয়েছিল চাউমিন। এখন সব প্রসাদ হিসেবে বার করা হয়েছে, আর দাদাভাই এখন খেয়ে নিচ্ছে, কেন দাদাভাই আজকে তাড়াতাড়ি বেরোবে। আর এখানে চা করে এনেছি। আর দুপুরবেলা ছেলে আর আমি খেয়ে নেবো দুগুলা রুটি, কেন রাত্রেবেলা করবো পোলাও আর মাংস, ওই কারণে দুপুরবেলা ছেলে আর আমি খেয়ে নেবো। তাই চলো, পরে আবার দেখা হচ্ছে। এখানে তো আবার সব প্রসাদগুলো তুলে নিলাম, তুলে আবার সব পরিষ্কার করে, আর ঠাকুর ঘর আজকে পরিষ্কার করলাম পুরো একদম। চা করে রেখেছিল ছেলে যেটুকুনি পারে ওইটুকুনিভাবে পুজো দেয় ও, কারণ হচ্ছে এই কদিন তো আমি দিতে পারিনি, ওই দিয়েছে পুজোগুলো। তা আমি আবার মাথা টাটা ঘষে ভালো করে পুজো দিলাম। আর আজকে তো খাওয়ার মধ্যে চাউমিন অল্প একটু আছে চাউমিন, ওইটাই আমি খেয়ে নেবো। আর ছেলেকে একটু ম্যাগি করে দেবো, কেন যা করবো রাত্রিবেলা। দাদাভাই আসবে, দাদাভাই বললো যে আমি চাল নিয়ে আসবো। তো মা পোলাও খেতে ভালোবাসতো, আর আগের বছর ফ্রাইড রাইস করে দিয়েছিলাম। ফ্রাইড রাইস না, পোলাওটাই বেশি খেত মা। আর হচ্ছে মাংস করবো, আর একটু কুলের চাটনি। আর মাংসের মধ্যেই ডিম দিয়ে দেবো, কেন মা ডিমটা বেশি ভালোবাসতো। তা ওই মাংস ওনার তো ঝোল হলে হবে না, মাংস কষা কষা করতে হবে, কারণ হচ্ছে মা মাংস কষা কষাটা ভালোবাসতো। আর দাদাভাই আবার একটু ঝোল ভালোবাসে। এই যখনই আমার ঘরে মাংস হতো তখনই এই সমস্যা হয়ে যেত, ঝোল করলে মা একটুও মাংস খেত না, আর যেদিন আবার কষা করতাম সেদিন দুবেলাই মাংস খেত। এই হচ্ছে সমস্যা। তা এখন বিকালবেলা ওই কষা কষাই করবো, করে মাংসটা করবো, পোলাও করবো, চাটনি করবো, করে মাকে আবার বিকেলবেলা দাদাভাই আসবে, এসে হাত পা ধুয়ে মাকে খাবারটা দেবে। আর এখন দুপুরবেলা আর কিছু করছি না, দুপুরবেলা ওই একটু চাউ একটু বেশি আছে, ওইটা আমি খেয়ে নেবো, ছেলে ম্যাগি খেয়ে নেবে, খেয়ে একটু রেস্ট নেবো। আর দেখো মাথার মধ্যে কী হলো, এই মাথাটা ঘষে আর নারকেল তেল দিয়ে আসলাম, মাথাটা খুলে গেল। এখন ঘড়ির কাঁটায় বাজে 5:15, আর ছেলে রেডি হচ্ছে যাচ্ছে। আর এইদিকে চলছে বক্সে হচ্ছে ভূতের ব্যবহার না হওয়ার ফলে এবং সমস্ত আবর্জনা কালের আবর্তে ওই এখানে চা নিয়ে আসলাম, ছেলে চা খেয়ে যাবে। স্বচ্ছ বর্ণ ত্যাগ করে কালো, আর আমি বিকালে সব কাজবাজ শুরু করব। আবার কাকিমা কি করলো, একটু মিষ্টি আর ফুলের মালা দিয়ে গেল, এখানে মিষ্টি আছে, এটা সন্ধ্যের সময় মাকে দেবো। এখন মুড়ি চানাচুর মেখে আনলাম, আর দাদাভাইকে চা করে দিয়েছি। আর এখানে হরিয়ং চলছে, কাকা শ্বশুর বললো একটু হরিয়ং চালাও, তাই হরিয়ং চলছে। আর দাদাভাইকে চা দিলাম, আর ছেলে পড়ে চলে আসলো, পরীক্ষা দিয়ে চলে আসলো। দেখো কি করছে, মোবাইল কালার করছে, এগুলো সব নষ্ট করছে কালারগুলো। যে এখন 10:20, আর আমাদের দেখো প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে। বলেছিলাম পোলাও মাংস হবে, তা পোলাও মাংস হয়নি, হয়েছে রুমালি রুটি কিনে আনা হয়েছে, দাও। আর এইদিকে হচ্ছে মাংস দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ। আজকে মাংসটা করেছি ভাজা মশলা দিয়ে, একটু নিত্য নতুন টাইপের করেছি ভাজা মশলা দিয়ে। তা এখন এইটা হচ্ছে মাকে আজকে নাইটে খেতে দেওয়া হলো। দিদি ভাই মাংস তুলছে কার জন্য, সুন্দরবাবুর জন্য।
এটা হচ্ছে কাকুর মাংস। কাকুর রুটি কটা গো? কি 4টা না কটা ছেলে আসলে আমি বলে দিচ্ছি, তুমি আগে মাংসটা তোলো না কাকুরে, আর বড় কাকু কাকিমা মাংসটা তোলো। এর মধ্যে হবে এইটুকুনি? ঘড়ির কাঁটায় 10টা 35 খেতে বসে গেলাম। কাকুদের দিয়ে আসার পর আমরা বসলাম, আমরা 3জনে। কি আছে, রুমালি রুটি আর হচ্ছে মাংস। কি মাংস বললে এটা? এই চাটনি দাও নি মাকে। নিয়ে আসো এই চাটনি নিয়ে আসো, দিয়ে আসো, একটা ছোট বাটি করে দিয়ে দাও। চাটনিটা নিয়ে আগে। চাটনি এনেছে, মাকে দিতে ভুলে গেছে। ঠিক আছে, আবার একটু মা এমনি চাটনি পরেই খায়, সে পরেই খাবে। চলো গাইজ, এটা কি বললে, এটা মাংসটা কী দিয়ে করেছো? ভাজা মশলার মাংস আর হচ্ছে রুমালি রুটি। এটা হচ্ছে আজকে নাইটের খাবার। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। চামচ নিয়ে আর এখানে দেখ ছোট বাটি আছে, নাহলে এটা ধরে ধরে দিয়ে দাও, আবার তো নিয়ে নেবে তো। চলো ছবিটা তুলে নিই। টুই টং, দেখ আওয়াজ হলো কি সুন্দর একটা। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো খাও, সুস্থ থাকো। চলো টাটা, হাই, টাটা, গুড নাইট। গুড নাইট।